হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার আরেকটা ভিডিও নিয়ে আইছি তোমরা সামনে। তো দেখো, সকাল সকাল আজকে রৌদ্র কি তেজ, মানে এত গরম আর কি, অন্যরকম গরম। তো এদিকে দেখো, মানে সকালে বাসি গাছটা সারি এবার আইসি রান্না করে, কি রান্না করবো চিন্তা করে পাইয়েন না। তো সবসময় তার মাছ মাংস খাইতে ভালো লাগে না। তো ঘরের মধ্যে অনেক সয়াবিন ছিল, তো এদিকে রান্না করলেও বেশি একটা খাওয়া যায় না, সয়াবিনের তরকারি বেশি একটা ভালো হয় না। তো ভাবলাম আজকে এদিকে কী করি, চিন্তা করতেছি। সয়াবিন তো মানে খাইতে লাগবো, অনেকগুলো সয়াবিন জমে গেছে ঘরের মধ্যে। তো দেখো এটা একটু সিদ্ধ করে লই। এখনকার বাজারে যে সয়াবিনটা পাওয়া যায় এটা তেমন স্বাদ লাগে না। আগে যে সয়াবিনটা ছিল খুবই টেস্টি হয়েছিল, রান্না করলে মানে খেতে খুব ভালো লাগতো। এখন সয়াবিনটি সাইজে বড় বড় আর একটু শক্ত শক্ত, তো খাইতে কোনো মজা লাগে না। তো এটা সিদ্ধ করছি, সিদ্ধ করে চিবি চিবি এটা মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করানো লাগে। দেখো ভালো করে জল দিয়ে মানে চিবি চিবি ফালাই দিয়ে। তো দেখো সফট হয়ে গেছে, এখন মিক্সারের মধ্যে দিয়ে দিতেছি। তো দেখো মিক্সার করার পরে এটি কীরকম হয়েছে, একদম মিহি হয়ে গেছে, একদম ছোটো 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 মিহি দানার মতন হয়ে গেছে। তো দেখো আগের দিন মানে একটু ডাল পেস্ট করছিলাম, ডালে বড়া বানানোর লেগে, দুটো ফ্রিজে রেখে দিছি। তো এই ডাল এটি দিয়ে সয়াবিন দিয়ে পকোড়া বানাবো। তো দেখো আমি দিয়ে দিই লবণ, আর এই ডাল পেস্টের মধ্যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব আছে, লবণও আছে। তারপরে আমি একটু দিয়ে দিই, কারণ এটা তো কম হবো। তো এখানে একটু হলুদের গুঁড়া দিছি, কাঁচা লঙ্কা দিমো, তারপরে পেঁয়াজ কুচি দিমো, জিরা ধনিয়া গুঁড়া দিলাম, সব কিছু দিয়া। তো এটি ভালো করে মিক্সড করতে একটু মানে সোডা দিয়ে দিছি। সোডাটা না দিলে তো ভিতরে মানে মচমচে হতো না আর ফুলতেও না। তো এটি এক সব দিলাম, ভালো করে মাখা লই। দেখো মাখার পরে দেখো একদম কি মানে কি সুন্দর করে একটা মতন হয়েছে, ডো হয়েছে। দেখো চপের মতন হয়ে গেছে, চপ বানালে যেরকম হয় এরকম টাইপের। তো ছোটো ছোটো গুল্লো গুল্লো করে করে তেলের মধ্যে দিয়ে দিছি। আর বিশ্বাস করতে না, এত টেস্ট হয়েছে পকোড়াটি, এত টেস্ট হয়েছে। দেখো এই আমার তেলের গড়ার মধ্যে দিয়ে দিছি একটা একটা করে সবটি। আর এখানে গুড্ডু কানতে আছে, গুড্ডুর চিৎকার শোনা যায় না আর একটা ঘর থেকে। দুজন ভাই বোন দুজনে কী করতেছে ভগবান জানে। গুড়িয়াও দুষ্ট, কথা শুনো না, দুজনে দুষ্টামি এই আর কি। এটি করতে করতে আমার দিন যায়, আজকে এই রান্নাটা করতে করতে আমার সকাল টাইমটা পার হয়ে যাবো। তো দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে, কী সুন্দর হয়েছে দেখছো, লাল লাল একদম মচমচে। এই ঠান্ডাও হওয়ার পরেও মানে একদম থাকে না কোনো মানে ভাবনা, ঠান্ডা যখন হয়েছে তখন ওই যে মচমচে। তো খাইতে হেভি টেস্ট লাগছে। তো তোমরা বানাই টেস্ট মানে বাড়ির মধ্যে বানিয়ে দেখতে পারো। দেখো পকোড়াটি বানাইতে বানাইতে এখানে দেখো বাবু আইয়া হচ্ছে। তো বাবু আইয়া তো দেখো নাতিরে কুলে, আগে আইয়া মাত্র নাতিরে কুলে লেছে, আদরের নাতি বলে কথা। দেখো গুড্ডু দাদারা ভাইয়া খুব খুশি। দেখো দাদার দাম হাঁটার লেগে মানে দাদাগুলোকে লইয়া বয়ে রয়েছে, একটু হাঁটতে লইয়াগুলোকে বয়ে রয়েছে, তা বইতে পারতো না, তারা লইয়া হাঁটতে হইব, হাঁটি হাঁটি করতে হইব। তো বাবু তো একটু হাতর টাদর করে গেছে গা। তো শেষমেশ আমার লইয়া ঘর থেকে বাড়িতে আমি একটু হাঁটি টাটি এবার একটু চেয়ারের মধ্যে বসি। বিশ্বাস করতো না, এত বিকাল 4টা বাজে গেছে, এত রৌদ্র, রৌদ্রের লোক হাঁটা জানা। তো এখানে বসি, আর এখানে দেখো ঘুরিয়ে দেখো নিজে নিজে প্যার 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 করে খেলতেছে, কী প্যার প্যার তাই জানে। তো দেখতে রেডি করতে করতে দেখো মানে ঘরে আসি সন্ধ্যার সময়, আর এখানে দেখো গুড়িয়া কী করে, গুডুরে সাজুগুজু করতেছে, বাইরে সাজাই দিতেছে, মানে একদম কাজল দিয়ে অন্যের উপরে রয়েছে। দেখো তারাও চুপ করে রয়েছে, দিদি যখন সাজু করে তখন চুপ করে থাকে, আর আমি যখন সাজু করতেছি তখন মানে খুব দুষ্টমি। তো দিদি তো সাজু করার এখন সাজুর অবস্থাটা অন্যরকম করে লাগে। তো সারাদিন দেখো এই মানে এইসব পাগলামি করতে করতে আমার দিন শেষ। একবার গুড়িয়ারে থামাকে, গুড্ডুরে থামাকে রান্না বান্না করো, এই টুকটা করতে করতে শেষ। আর এখানে দেখো গুড়িয়া যখন গুড্ডুরে সাজাইয়া গেছে, এরপরে দেখো কী করছে, মুখটারে ডুললে একদম পুরা মুখ কালো করে লেগেছে কাজল দিয়া, মুখের অবস্থা অন্যরকম। তো রেডি করতে করতে হাসাহাসি করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। তো তখন সবাই ভালো থাকো, তখন টাটা বাইবে, আবার দেখা যায় নতুন একটা ভিডিওতে। গুড নাইট।